আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো রমজান স্পেশাল ছোলা ভুনা বা বুট ভুনা। খুব সহজে যে কেউ রান্না করে নিতে পারবেন। আপনারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আমি রান্নাটা করি। এখানে আমি ছোলা অথবা বুট সিদ্ধ করে নিয়েছি। ছোলার মধ্যে আলু 3টে দিয়ে আমি আলুগুলোও সিদ্ধ করে নিয়েছি। চুলাতে একটা ফ্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। পেঁয়াজের হালকা ব্রাউন কালার আসলে এর মধ্যে আমি অ্যাড করব এক চামচের থেকে কম রসুন বাটা, 1 চামচের থেকে কম আদা বাটা। আদা রসুন বাটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যাতে আদা রসুনের গন্ধটা না লাগে। এর মধ্যে আমি দিয়ে দেব 3টা কাঁচামরিচ। কাঁচামরিচ আমি 2 ভাগ করে ফালি করে নিয়েছি। মরিচ আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়া। মশলাটা যাতে ফুরে না যায় ওই জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া। এখানে আপনারা জিরা বাটা ব্যবহার করতে পারেন। 1 চামচ লবণ। মশলাগুলো এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটো আমি মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি আরেকটু পানি দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নেব। আপনারা মশলাটা যত কষাবেন তত ছোলা বুট মজা হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করে রাখা আলু। আলুগুলো আমি মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আলুটা কষানোর জন্য এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আলু কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছোলাগুলো ভালোভাবে আমি নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। এখানে আপনারা অ্যাড করতে পারেন 1 চামচ ভাজা জিরা গুঁড়া। ছোলা বুট আমার রান্না করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা একবার আমার ভিডিওটা দেখে রান্না করার চেষ্টা করবেন। আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন বা দেখবেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।